পুরীতে ঘুরতে যায়নি এমন বাঙালি খুব কমই আছে এবং আপনারা সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে ফেলেছেন। তবে এমন দুটি জায়গার খোঁজ আমি আজকে দেব আমার এই ভিডিওর মাধ্যমে, যেটা পুরীর মধ্যেই খুব অল্প সময় এবং অল্প টাকার মধ্যে কিভাবে ঘুরে নিতে পারবেন সেটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেবেন কোন সে জায়গা দুটো। सपना हुआ ओंकारेश्वर मंदिर बनाया तो जिंदा नागराज है अंदर में है। हाँ है। गुड मॉर्निंग। এখন আমরা চলেছি পুরীরই একটা সুন্দর জায়গা ওমকারেশ্বর মন্দির। এই ওমকারেশ্বর মন্দিরটা মোটামুটি আমাদের সিজিকের স্বর্গদ্বার এখান থেকে 4 থেকে 4.5 কিলোমিটার। এইটা আমরা যাব, তারপরে আমরা যাব শ্রী গৌরবিহার আশ্রম, মানে যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আপনারা হয়তো অনেকে এসেছেন, আবার অনেকে আসেননি। যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, পুরীতে এলে এই দিকটা, পুরীতে একদিন যখন থাকেন এই দিকটা অবশ্যই যাবেন। মানে গুপ্ত বৃন্দাবন মানে গৌরবিহার আশ্রম আর হচ্ছে ওমকারেশ্বর মন্দির, এই দুটো খুব সুন্দর জায়গা। আর বন্ধুরা আমিও কিন্তু পুরীতে অনেকবার এসেছি, এই প্রথম আমার ভিডিও যাচ্ছে ইউটিউবে পুরীর ভিডিও। তো আমিও জানতাম না এই মন্দিরটার সম্বন্ধে। কার্তিকদা বললো, আমাদের কার্তিকদা এই মন্দিরটা এর আগে ঘুরে গেছে। মন্দিরটা কিন্তু ইউটিউব চ্যানেলে সেরকমভাবে বিশেষ নেই এবং অনেক টুরিস্টও জানে না কিন্তু এই মন্দিরটার সম্বন্ধে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি, আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই মন্দির সম্বন্ধে ডিটেলস। ভিডিওটির সঙ্গে থাকবেন এবং দেখুন। এখন আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, মেরিন ড্রাইভ দিয়ে একদম সোজা বেরিয়ে যাবেন, দেখুন মোহনার দিকে চলে যাবেন একেবারে। আমাদের এক দিদি নিয়ে যাচ্ছে আমাদের, তো ওই দিদির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উনি আপনাদের টোটো করে এই পুরীর এই মন্দিরটাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। আপনারা দেখলেন আমরা স্বর্গদ্বার থেকে টোটো করে, এক দিদির টোটো করে মোহনার দিকে এলাম, এসে আমরা ডান দিকে টান নিলাম, নিয়ে আমরা এই পৌঁছলাম ওমকারেশ্বর মন্দির। আপনারা দেখুন, ও দেখাচ্ছে পুরী স্বর্গদ্বার থেকে 4 কিলোমিটার। শ্রী ওমকারেশ্বর মন্দির পুরী শহরের উপকণ্ঠে অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। এই মন্দিরের প্রবেশের ঠিক আগেই একটি বিশাল নন্দী মূর্তি একটি ছাদযুক্ত ঘরের নিচে রাখা রয়েছে। আর ঠিক মন্দিরে ঢুকেই তার আগে আপনাদের চোখে পড়বে এরকম একটি মহাদেবের মূর্তি, দেখুন কত বড়। তাহলে বন্ধুরা চলুন এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা। আর যারা পুরীতে আপনারা আসবেন এই মন্দিরে আসবেন। আর এখানে জুতো রেখে দিই, চলুন। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের নজরে পড়বে ভগবান মহাবিষ্ণু এবং মহালক্ষ্মী একই মন্দিরে বিরাজমান। শুধু বন্ধুরা কাজগুলো লক্ষ্য করুন, কালার কম্বিনেশনগুলো দেখুন, খুব সুন্দর। মন্দিরের গায়ে যে অসংখ্য চিত্রকলার কাজ দেখতে পাচ্ছেন, সুন্দর চিত্রকলা, সব দেবদেবীর ছবি আঁকা রয়েছে, সুন্দর কালার কম্বিনেশন, ছবিগুলো খুব সুন্দর লাগে দেখতে। সব ইতিহাস বর্ণনা করছে দেবদেবীদের। এছাড়াও ভগবান নরসিংহকেও এই মন্দিরে দেখা যায়। এখানে একটি ছোট মণ্ডপ রয়েছে যেখানে ঐশ্বরিক ক্লাস এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণের ছবি সুন্দরভাবে আঁকা রয়েছে এই মন্দিরের দেওয়ালে। পায়রা আছে, পাখি আছে বিভিন্ন রকমের। তো ক্যামেরা ঠিকঠাক আসবে না কারণ নেট দেওয়া রয়েছে সামনে। আর পুরো মন্দির চত্বরটা দেখুন এরকম। এখানে ভগবান রামের রাজ্যাভিষেকও সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মন্দিরের প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি, যেটিতে দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক ভক্ত আসে। এছাড়াও বিবাহের অনুষ্ঠান এবং অন্যান্য শুভ অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সমস্ত মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর চিত্র আপনারা এখানে দেখতে পারবেন। যেমন কোথাও এখানে 8 হাত বিশিষ্ট গণেশের ছবি, শিব পার্বতী এবং হনুমান এবং সমুদ্র মন্থনের ছবিও আপনারা দেখতে পারবেন। नागरानी है, ये बहुत पुराना है। मालिक को सपना हुआ ओंकारेश्वर मंदिर बनाया तो यहाँ पे जिंदा नागरानी है अंदर में है। हाँ है। चालू करला गांधी की रखी बियन गलत सोना कौन এই জায়গাটা কিন্তু জ্যান্ত নাগ নাগিন আছে বলছে এবং মাঝে মাঝে বেরোয়, কখনো কখনো দিনেও বেরোয় এবং কখনো কখনো রাতেও কিন্তু বেরোয়।
এই যে গর্তগুলো দেখছেন, এগুলি হয়তো বেরোনোর রাস্তা। অনেকগুলো গর্ত আছে এখানে, 3-4টে গর্ত আছে। এই গর্ত দিয়ে কিন্তু মাঝে মাঝে এই নাগ নাগিন বেরোয় বলছে, এবং এর ভেতরে বর্তমান এখন কিন্তু উপস্থিত আছে। তো বন্ধুরা, যখনই আপনারা পুরী আসবেন এই জায়গাটা কিন্তু মিস করবেন না, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। আর এই যে জায়গায় দেখছেন, এটা হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা। এখানে ভোগ তৈরি করা হয়, আর 1:30টার সময় এখানে আপনারা ভোগ খেতে পারবেন। এইসব বাসন কোসনে কিন্তু রান্না করা হয়। এখানে যদি আপনারা ভোগ খেতে চান, এখানে অফিস আছে সামনেই, এখানে 120 টাকা দিয়ে একজনের আপনারা কুপন কাটতে পারেন। কুপন কাটলে এখানে আপনারা 1:30টার সময় ভোগ খেতে পারবেন। দেখুন, এই মন্দিরে একটা অরিজিনাল রথের চাকা রাখা রয়েছে। এখন আপনাদের এমন একটি জিনিস দেখাতে চলেছি যা এর আগে আপনারা অন্য কোনো মন্দিরে এখনো পর্যন্ত দেখেননি। 108টা শিবলিঙ্গ যেখানে এখানে বর্তমান, এবং প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো চলুন দেখে নেবেন এই জায়গাটা। যেরকম এখানে লেখা আছে খগেশ্বর, এখানে লেখা আছে কুম্ভেশ্বর, এটা লেখা আছে বাবা ইন্দ্রেশ্বর, এখানে লেখা আছে শঙ্করেশ্বর, সংকটেশ্বর, তারকেশ্বর, এরকম করে প্রত্যেকটা শিবলিঙ্গের এখানে নাম রয়েছে। জলেশ্বর, যোগেশ্বর, গঙ্গাধর, এরকম যত শিবলিঙ্গ এখানে দেখছেন প্রত্যেকটা শিবলিঙ্গের কিন্তু এখানে নাম রয়েছে। এত রূপের শিবলিঙ্গ কিন্তু আর কোথাও দেখতে পাবো না আমরা। আমি এর আগে কোনোদিন দেখিনি যে এত নামের ভ্যারাইটি শিবলিঙ্গ। অভিনব উদ্যোগ। দেখুন, এরকম গোশালা এর আগে হয়তো দেখেননি। গরুদের এখানে রাখা রয়েছে, পাখা চালিয়ে দেওয়া হয়েছে, লাইট রয়েছে, মশামাছি যাতে না হয় তারও মেশিন রাখা রয়েছে এখানে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই গোয়াল ঘর, যেটাকে গোশালা বলছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন গোশালা কিন্তু আমি এর আগে দেখিনি, বিশেষ করে মন্দিরের মধ্যে এই প্রথম। অবাক লাগলো আমার দেখে, খুব ভালোও লাগলো। দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এখানে রয়েছে সন্তোষী মাতার মন্দির। প্রত্যেকটা মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর, চোখ মন ভরে যাবে। অতুলনীয় কারুকাজ, খুব সুন্দর কারুকাজ, যেরকম রঙের ছটা সেরকম হাতের কাজ। এই মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়লাম, নতুন আর একটা জায়গায় যাব। তো কাছাকাছির মধ্যে, পুরীর মধ্যে খুব সুন্দর একটি জায়গা, আপনারা কোনোভাবে মিস করবেন না। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখলাম, এখানে স্থানীয়রাই বেশি ভিড় করছে, টুরিস্ট পার্টি খুব কম। কারণ পুরীতে যেভাবে ভিড় দেখে আসলাম আমরা, পুরী মন্দিরে বা পুরী বিচে যে হারে ভিড় রয়েছে, সেই ভিড়ের এক অংশ কিন্তু এখানে নেই। এখানে বেশিরভাগই স্থানীয়রা রয়েছে। তাই বন্ধুরা বলছি, যদি আপনারা পুরী আসেন এই মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন। খুব সুন্দর অনেক নতুনত্ব জিনিস দেখতে পারবেন, যেটা মন্দিরের মধ্যে একটা গোশালা। টোটাল ওখানে 108টা শিব মন্দির আছে, এবং তার বিভিন্ন রকম নাম রয়েছে। তো আপনারা এগুলি আসলে অবশ্যই দেখতে পারবেন। দুটো জিনিস আমার খুব ভালো লাগলো। আপনারা যখনই পুরীতে আসবেন অবশ্যই কিন্তু এখানে আসবেন। তো আমরা ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে এখন শ্রী গৌর বিহার আশ্রমে আমরা এখন চলেছি, যার আর একটা নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আপনারা এখানে অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি। তো চলুন একবার দেখিয়ে দিই এখনকার বর্তমান পরিস্থিতি। আমরা এখন চলে এসেছি শ্রী গৌর বিহার আশ্রমে, যেটা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত আপনাদের কাছে। অনেকে এখানে এসেছেন, তাও একবার আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তাও মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি, প্রায় লাইন পড়ে গেছে এখানে। দেখুন, এখানে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 10 টাকা। প্রবেশ করার সাথে সাথে আপনাদের নজরে পড়বে একটি সুন্দর গণেশের মূর্তি এবং প্রভু জগন্নাথ দেবের মূর্তি, এবং সামনের দিকে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে একটি রাধাকৃষ্ণের সুন্দর মন্দির। এছাড়াও সরস্বতী দেবীর মূর্তি এবং শ্রী চৈতন্য দেবের মূর্তি আপনাদের দৃষ্টিগোচর হবে। এরপর ছায়াপথ ধরে এগিয়ে গেলে আপনাদের নজরে পড়বে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তির ডান দিকে একটু দূরে আপনাদের চোখে পড়বে একটি বিশালাকার হনুমানের মূর্তি, এবং সুন্দর একটি বাঁধানো পুকুর আপনাদের নজরে পড়বে, যদিও সেখানে কোনো জল ছিল না। গুপ্ত বৃন্দাবনের শেষের দিকে যদি আপনারা চলে আসেন, তাহলে দেখতে পারবেন ভগবান শনিদেবের সুবিশাল একটি মন্দির, যেখানে আপনারা প্রদীপ জ্বালিয়ে পুজোও দিতে পারবেন। ওমকারেশ্বর মন্দিরের মতো এখানেও আপনারা সমুদ্র মন্থন দেখতে পারবেন, তবে এইটি অনেকটাই ভালো এবং জীবন্ত।
এখানে আমরা যাই দেখছি না কেন বেশিরভাগ ক্ষেত্রেই মহাপ্রভুকে নিয়েই সবকিছু বর্ণিত করা রয়েছে। নীলাচলে মহাপ্রভু, এই মহাপ্রভু পুরী যাত্রায় শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং কিভাবে প্রভু জগন্নাথ দেবের মধ্যে মহাপ্রভু বিলীন হয়ে গেছে সেই দৃশ্য এখানে বর্ণনা করা আছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই গুপ্ত বৃন্দাবন? প্রচুর গরম লাগছে, খালি পায়ে ঘুরতে হচ্ছে, আর যেখানে যেখানে রোদ সেখানে সেখানে পা ফেলা যাচ্ছে না। একটু বিকেল বিকেল আসলে ভালো লাগতো। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা বেরিয়ে যাবো হোটেলের উদ্দেশ্যে। পথে যদি কিছু নতুন কিছু পরে অবশ্যই আমি দেখাবো। আর যে দুটো জায়গা দেখালাম এখানে আপনারা অবশ্যই আসবেন। তো এতক্ষণ যে দিদির টোটোতে আমরা ঘুরলাম, দিদির ব্যবহার কিন্তু অমায়িক। আমাদের জন্য ঠান্ডা জল নিয়ে এসছে, এটা খুব ভালো লেগেছে আমার, কারণ তখন একটু জলের দরকার ছিল। যাই হোক, দিদির নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যদি আপনারা এখানে আসেন পুরীতে এবং টোটোর সমস্যা হলে দিদির সাথে যোগাযোগ করতে পারেন। দিদি কিন্তু আপনাদের একদম খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন। আমাদের ছোট ভাইয়ের মতন গাইড করে ঘুরিয়েছে। ইকো ফ্রেন্ডলি দিদি একেবারে যাকে বলা এক কথায়। तो आसन दीदी नंबर नहीं है। हम पुरी में रहते हूँ और मेरी नंबर 7787872721। जय जगन्नाथ। এখানে কিন্তু অনেক টোটো আছে, অনেক রকম ভাবে রেট নেবে। দিদি কিন্তু আপনাদের ঘোরাবে আপনাদের মনের মতন করে, এবং অনেক জায়গা আপনারা যেটা জানেন না সেটা দিদি কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যে দাদা এখানটা যান এখানটা যান, এখানে ভালো জায়গা আছে। তো রেট খুবই কম। আমাদের কাছ থেকে উনি মাত্র 500 টাকা নিয়েছে। তো এরকম তিনজনে আমরা ঘুরেছি, আপনার 5 জন চাইলে 5 জনে ঘুরতে পারবেন। তো অবশ্যই দিদির কাছে ঘুরবেন, যখনই পুরীতে আসবেন লোকাল সাইট সিনটা উনি আপনাদের খুব ভালোভাবে করে দেবে। তো চলুন, আমাদের হোটেলে পৌঁছে গেছি, এখন হোটেলে চলে যাই। 1 hour later. বন্ধুরা আজকে 18 জুন 2024 আর এখন প্রায় 6:30টার মতন বাজে। আজকে রাতেই আমাদের ট্রেন, রাত 10টা নাগাদ। তাই শেষবারের মতন একটুখানি চলে এসেছি পুরী সি বিচে। বারবার যতবারই আসি ততবারই ভালো লাগে, ততবারই নতুন লাগে। আর এত হাওয়া, এত ঠান্ডা হাওয়া যে মন প্রাণ সবই ভরে যায়। তাই একটুখানি বিচরণ করতে চলে এসেছি এই পুরী সি বিচে, আমি আর কার্তিক দা। দেখছেন আমাদের আজ শেষ দিন, আমরা ফিরে যাব এবারের মতো, আজকের মতো। আজকে দেখিয়ে দিয়েছি শেষ দিন, দেখে নিন। আমাদেরও মনটা যখন পুরী থেকে আসা হয় খুব আনন্দ নিয়ে আসা হয়, যখন চলে যায় মনটা আমাদেরও খারাপ লাগে। তো দেখুন, আর হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না, আজকে রাতেই ব্যাক করে যাব, এরপরে আবার আসছি। বাই। আর আমি এখন দাঁড়িয়ে আছি চিলড্রেন পার্কে, ঠিক গুরুদ্বারা আছে, গুরুদ্বারার অপোজিটেই রয়েছে। তো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে সোজা এসে আসলেই এই যে গুরুদ্বারাটা দেখতে পারবেন ডান হাতে, আর ঠিক বাঁ হাতেই অপোজিটে এই চিলড্রেন পার্কটা। এটা লাইট হাউসের ঠিক পাশেই, একদম লাইট হাউসটা দেখা যাচ্ছে আমার ঠিক এইরকম জায়গায় লাইট হাউসটা, ওই যে লাইট হাউস, ঠিক আছে। সারাদিনে যা রোদ্দুর, যা গরম, তার থেকে এরকম সন্ধ্যাবেলা কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা ভালো এনজয় করতে পারবেন এই পার্কটাতে। সেই জন্য আমি সন্ধ্যাবেলা দেখালাম আপনাদেরকে। তো আমরা এখন চলে এসেছি খাজা কিনতে গাঙ্গুরামে। তো বন্ধুরা আমরা চলে এসেছি পুরী প্ল্যাটফর্মের কাছে, আর এখন রাত 9টা বাজে, আমাদের 10টায় ট্রেন। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো রাতের, তারপরে আমরা প্ল্যাটফর্মে চলে যাব। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি পুরী প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন 10টা 10-এ পুরী শালিমার সুপারফাস্ট, এটা সপ্তাহে একদিন করেই থাকে, তাই তো? তো মঙ্গলবার করে এই ট্রেনটা থাকে, এখনও প্ল্যাটফর্মে দেয়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি। আর আমার এই পুরী সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
তা বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। গুড বাই, গুড নাইট।